এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার ক্রিমটা ময়শ্চারাইজারটা ব্লেন্ড হয়ে গেছে। এটা একদম চিটচিট কিচ্ছু করে না, একটু চিটচিট করে না, যার জন্য এটা আমার এত ভালো লাগে। তো তারপরে আমি সানস্ক্রিন দিচ্ছি। আর আমার স্কিন কেয়ার বলতে এটাই। আর তোমরা ফেস ওয়াশ, মানে এটার আগে যদি ফেস ওয়াশ কিছু দাও তোমরা, যে কোনো কিছু দিতে পারো যেটা তোমাদের ভালো লাগে। আমি মেইনলি রিসেন্টলি জয়ের পাপায়া D10 একটা ফেস ওয়াশ আছে, ওটা ইউজ করছি। অ্যান্ড প্রত্যেকটাতেই ভালো রেজাল্টও পেয়েছি। লোকে তো সানস্ক্রিন এই আঙুলে কিভাবে যেন লাগিয়ে দেয়, বাট আমি এইভাবেই দিই। আমি অত নাটক করতে পারবো না। অ্যান্ড হ্যাঁ, একটা সাজেশন দিতে পারি, যারা আমার মতন রাত জাগো আর সকালে পড়ে পড়ে ঘুমাও, যার জন্য এই চোখগুলো এরকম ঝিমন্ত, তারা যে কোনো ক্রিম বা কিছু লাগানোর পর প্লিজ উপর দিকে টেনে টেনে তুলবে। এটা করতে পারো, এটা তোমাকে রিল্যাক্স করবে অ্যান্ড তোমার ফেসের ফিচার্স গুলোকেও একটু কি ঠিক লাগবে। আই থিঙ্ক তোমরা গ্লোটা দেখে বুঝতে পারছো যে কেন এই প্রোডাক্ট দুটো আমার এত ভালো লাগে। তো তারপর আর কিছুই না, হয়েই গেল আমার স্কিন কেয়ার। এই লিপ বামটা, তারপরে আমি একটা লিপ বাম নর্মালি দিয়ে নিই, বিকজ শীতকালে তো লিপ বাম মাস্ট, এটা আর নতুন করে বলার কিছু নেই, এটা সবাই দেয়। সো তোমরাও তোমাদের পছন্দ মতন যে কোনো একটা লিপ বাম নিয়ে নিতেই পারো। আমি এক কাজ করবো, আমি এখন যা যা প্রোডাক্ট ইউজ করছি সবগুলো এখানে ট্যাগ করে দিচ্ছি। তোমরা চাইলে এখান থেকে পারচেস করতে পারো, এবং সত্যি বলছি ইউজ করে দেখো, ডেফিনেটলি ফাটাফাটি রেজাল্ট পাবে। আর একটা জিনিস যেটা আমি রিসেন্টলি একটু মানছি, যে গোলাপ জল, রোজ ওয়াটার, গোলাপ জল নাকি আমাদের অরাকে এনহ্যান্স করে, তো যার জন্য আমি ইউজ করছি। বাবা সরি, কিভাবে ইউজ করতে হবে জানি না, জাস্ট আমি একটু হাতে নিই আর ব্যাপারটাকে এখানে এখানে একটু দিয়ে দিই। And সত্যি কথা বলবো, শুনতে একটু অকওয়ার্ড লাগলেও আমি কিন্তু একটু ভালো রেজাল্ট পেয়েছি। মানে মনে হচ্ছে যেন মানুষজন আমাকে আগের থেকে একটু বেশি অ্যাটেনশন দিচ্ছে। আর তার সঙ্গে একটা ছোট টিপস, স্নানের জলে একটুখানি রক সল্ট ইউজ করে দেখতে পারো। এই দুটো জিনিস আমি করছি অ্যান্ড বলতে পারো আগের থেকে অনেকটা নেগেটিভিটি আমার ভেতর থেকে কেটেছে। হয়তো এটা আমার মনের ভুল হতেও পারে, বাট তোমরা চাইলে ইউজ করে দেখতে পারো। যদি রেজাল্ট ভালো পাও আমাকে আবার এই কমেন্ট বক্সে এসেই জানিয়ে দিও। মোটামুটি আমার স্নানের পর স্কিন কেয়ার বলতে এইটুকুই থাকে। বাকি যদি তোমরা বডি কেয়ার রুটিন, হেয়ার কেয়ার রুটিন, আরো বাথ কেয়ার রুটিন এই সমস্ত জানতে চাও, রিসেন্টলি আমি এই সমস্ত ঢংচং গুলো করা শুরু করেছি। আমার মতন যারা বিগিনার্স আছো, নতুন নতুন নিজেকে ভালোবাসতে শিখছো, নতুন নতুন নিজেকে সাজাতে শিখছো, তারা যদি জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তাহলে পরের ভিডিওতে সেগুলো শেয়ার করবো যেগুলো আমি রিসেন্টলি ইউজ করছি। ব্যাস এইটুকু। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, কোনো মন্দ বলছে লাগেনি। যাই হোক, তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল।